রাজু, ও রাজু, বেলা যে দুপুর হতে চললো। ওঠ বাবা, ভেড়াগুলো কি আজ না খেয়ে থাকবে? উফ মা, আর একটু ঘুমাতে দাও না। কাল রাতে পায়ে খুব ব্যথা ছিল। আজ আর মাঠে যাব না। রোজ রোজ তোর এই বাহানা আর ভালো লাগে না। তোর বাবা বেঁচে থাকলে কি তোকে এভাবে শাসন করতে হতো? ওঠ, পান্তা ভাত বেড়েছি, খেয়েই ভেড়ার পাল নিয়ে বেরিয়ে পড়। এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। প্রতিদিন সকালে ওঠো, ভেড়া নিয়ে যাও, আর সন্ধ্যার সময় ফিরে এসো। কোনো বৈচিত্র্য নেই। মা, আমি কি সারা জীবনে ভেড়াই চড়াবো? আমার বন্ধুরা সব স্কুলে যায়, খেলে, আর আমি? আমাদের অভাবের সংসার বাবা, তুই কাজ না করলে আমরা খাবো কি? বড় হ, তখন দেখি সব ঠিক হয়ে যাবে। এখন যা, লক্ষ্মী বাবা আমার। কিরে রাজু, মুখটা এমন হাড়িপানা করে রেখেছিস কেন? শরীর খারাপ নাকি? না দাদু, শরীর ঠিক আছে, মনটা ভালো নেই। রোজ রোজ ওই জঙ্গলের ধারে একা বসে থাকতে কার ভালো লাগে বলো? আরে বোকা ছেলে, কাজকে ভালোবাসতে শিখতে হয়। আর শোন, সাবধানে থাকিস। আমি শুনেছি পাশের গায়ে নাকি বাঘের উপদ্রব বেড়েছে। জঙ্গলের বেশি গভীরে যাস না যেন। ঠিকই বলেছেন মোড়ল মশাই, বাঘের যা উৎপাত। রাজু, তুই কিন্তু একদম একা থাকিস। বিপদ দেখলেই চিৎকার দিবি, আমরা আশেপাশেই খেতে কাজ করব। বাঘ, বাঘ যেন আমার জন্য বসে আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না। ধুর ছাই, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? সূর্য তো ডুবছেই না। ওই সুকুমার কাকারা কেমন দিব্যি গল্প করছে খেতে কাজ করতে করতে, আর আমি এখানে একা, ভূতের মতো। ওরা বলেছিল বিপদ দেখলে চিৎকার করতে। দেখি তো ওরা আমাকে কতটা ভালোবাসে। বাঘ না এলেও যদি বাঘের নাম নিই তাহলে কি হয়? একটু মজা তো হবেই। বাঘ, বাঘ, বাঁচাও! বাঘ এসেছে, আমার ভেড়া নিয়ে গেল। কে কোথায় আছো? দৌড়াও! আরে, ওটা তো রাজুর গলা। সর্বনাশ হয়েছে, বাঘ এসেছে মনে হয়। আর দেরি করা যাবে না, হাতের কাছে যা আছে তাই নিয়ে চলো। বাচ্চা ছেলেটা একা। ওহ মাগো, তোমাদের চেহারাগুলো দেখার মতো হয়েছে। রাজু, বাঘ কই? তুই হাসছিস কেন? বাঘ? বাঘ আসবে কোত্থেকে? আমি তো এমনিই মজা করছিলাম, দেখতে চাইছিলাম তোমরা আসো কিনা। উফ, সুকুমার কাকা, তোমার হাতের কাস্তেটা দেখে মনে হচ্ছে তুমি যুদ্ধ করতে এসেছো। এটা কি মজার বিষয় রাজু? এই ভর দুপুরে আমরা কাজ ফেলে, খাওয়া ফেলে তোর জীবন বাঁচাতে ছুটে এলাম, আর তুই আমাদের সাথে মশকরা করছিস? আরে দাদু, একটু মজা করলাম তো কি হয়েছে? তোমরা তো দেখলেই যে আমি ঠিক আছি। সে রাজু, তোর বাবার মুখে চুনকালি দিলি তুই। চল ভাই সবাই, এই মিথ্যাবাদীর পাল্লায় পড়ে লাভ নেই। বাঘ, বাঘ, এবারের বাঘটা অনেক বড়। বাঁচাও, আমাকে খেয়ে ফেললো। আবার চিৎকার করছে। যাব নাকি? যাবি কেন? ও তো আবার নাটক করছে। কালকের মতো তো হাসাহাসি করবে। বাদ দে, কাজে মন দে। তোমরা আবার এসেছো? আজও বাঘ নেই। আমি তো এমনিই ডাকলাম। শোন রাজু, আজ শেষবারের মতো বলে যাচ্ছি, আর কোনোদিন যদি তুই এভাবে ডাকিস আমরা আর আসবো না। তুই একটা জঘন্য ছেলে, তোর মুখে আর কেউ বিশ্বাস করবে না। বাঘ, এটা তো সত্যি বাঘ। বাঁচাও, তোমরা কে কোথায় আছো? বাঁচাও, সত্যি বাঘ এসেছে। ওরে সুকুমার কাকা, দাদু, বাঁচাও! আমি মিথ্যা বলছি না, ভগবানের দিব্যি মিথ্যা বলছি না। শুনছো, ছেলেটা আজ খুব চেঁচাচ্ছে। গলার স্বরটা কেমন যেন অন্যরকম। মোড়ল মশাই,
ওটা ওর অভিনয়। যত ভালো অভিনয় করুক, আমি আর ওই টিলায় উঠছি না। আমার কোমরের ব্যথাটা কাল থেকে বেড়েছে ওর জন্য দৌড়ে গিয়ে। ঠিকই বলেছেন, ও আমাদের বোকা পেয়ে ইচ্ছে মতো নাচাচ্ছে। ওকে ওর মতো চেঁচাতে দিন, সন্ধ্যা হলে সুর করে নেমে আসবে। লালু রে, আমি তোকে বাঁচাতে পারলাম না। ওরা কেউ এলো না। কেন আমি মিথ্যা বলেছিলাম? কেন? রাজু, তোর এই অবস্থা কেন? আর ভেড়াগুলো কই? মা, বাঘ সব শেষ করে দিয়েছে। বাঘ এসেছিল মা, লালুকে নিয়ে গেছে। কি বলছিস তুই? বাঘ এসেছিল? হ্যাঁ দাদু, আমি কত ডাকলাম, কত চিৎকার করলাম, তোমরা কেউ এলে না। তোমরা কেন এলে না? এলে না? কান্না থামা রাজু, যা হবার হয়ে গেছে। কিন্তু আজকের এই দিনটা তুই সারা জীবন মনে রাখিস। আমি আর কোনোদিন মিথ্যা বলবো না দাদু। মনে রাখবি রাজু, বিশ্বাস কাঁচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আর যদিও বা জোড়া লাগে, ফাটলটা থেকেই যায়। একজন মিথ্যাবাদীকে মানুষ তখনও বিশ্বাস করে না যখন সে চরম সত্য কথা বলে। এই গল্পটি আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. সত্যের শক্তি। সত্যবাদিতা মানুষকে বিপদে রক্ষা করে, আর মিথ্যা বিপদ ডেকে আনে। 2. বিশ্বাসের গুরুত্ব। মানুষের বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা ভাঙতে একটি মিথ্যাই যথেষ্ট। 3. দায়িত্ববোধ। মজা করার সীমা থাকা উচিত, অন্যের সময় এবং আবেগের মূল্য দেওয়া উচিত। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।